170 কিলোমিটার দূরে গেছিলাম আমরা টোটো চড়তে। না না, এতটাও মাথা খারাপ হয়নি। এবারের গন্তব্যস্থল আমাদের শান্তিনিকেতন। 6 অভাগা মিলে মুখ উঠিয়ে চলে গেছিলাম আমরা শান্তিনিকেতনে। অগত্যার ট্রেন, হোটেল কোনো কিছুরই বুকিং আমরা পাইনি, তাই একমাত্র ভরসা 4 চাকা। তাতে আমাদের কুছ পরোয়া নেই। পয়সা বেঁচেছে বলে আমাদের ইউনিভার্সকে থ্যাঙ্কস জানানো উচিত, কেননা 2007 সালে যতটুকু শান্তিনিকেতনকে উপভোগ করতে পেরেছিলাম তার এক কানা করেও এবারে করে উঠতে পারিনি। করোনার পরে সব কিছুই বেঁধে দেওয়া হয়েছে। তাই অগত্যা রবীন্দ্রনাথ ঠাকুরের মা, বোন, বউ, দিদি, পিসি, কাকি এদের বাড়ি দেখেই আমাদের স্বাদ মেটাতে হয়েছে। আর হ্যাঁ, আছে রামকিঙ্কর বেইজের অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর মূর্তি, যা তিনি 100 মাইল দূর থেকেই ছুঁড়ে ছুঁড়ে বানিয়ে ফেলেছিলেন। ভিডিওটায় বাড়িয়ে চাড়িয়ে আমি কোনো ইনফরমেশন অথবা জ্ঞান দেব না, কেননা এইসব দেখার জন্য ইউটিউবে বহুত লিঙ্ক আছে। আমরা এটাতে স্মৃতিবন্দী করব আমাদের বিশেষ কিছু সুন্দর মুহূর্তগুলো, যা দেখে 10 বছর পরেও আমাদের ভালো লাগা আর খারাপ লাগাগুলো আমরা বুঝতে পারি। সেই বটবৃক্ষ যার তলায় বসে আমাদের কবিগুরু কবিতা রচনা করতেন, যেটা দেখে আমার মনে হচ্ছিল একটু যদি রিলস করার সুযোগ পেতাম। আর এই সেই রহস্যময়ী তালগাছ, যেটা মাটির কুড়ে ঘর ভেদ করে এক পায়ে দাঁড়িয়ে আছে এবং এর বয়স কত হয়েছে তা আনুমানিক আমরা ধরতে পারি না। হাজার টাকা দিয়ে টোটো চড়ে আমরা আমাদের শান্তিনিকেতনের বিশ্বভারতীর পার্টটাকে খতম করলাম। এরপরে সব থেকে সুন্দর যেই পার্টটা আমাদের শান্তিনিকেতনে লেগেছে সেই পার্টটায় আমরা চলে যাব। সেটা আর কিচ্ছু না, সেটা অবশ্যই আমাদের হোটেল তিতলি। তিতলি নিয়ে বলতে গেলে এক কাব্য রচনা আমি করে দিতে পারি, কিন্তু না, এই ভুলটা আমি করব না। সরাসরি আমরা চলে যাব তিতলির ঠাকুরের রান্নায়। হ্যাঁ, ঠাকুর, কেননা সত্যি এরা আমার কাছে ভগবান। রবি ঠাকুর আমাদের মন জয় করতে পারিনি ঠিকই, তবে তিতলির রান্না ঠাকুর আমাদের দিল জিত লিয়া। খাওয়ার অর্ডার করেছিলাম, প্রায় 40-50 মিনিট হতে চলল। ততক্ষণে আপনাদেরকে দেখাই তিতলির অ্যাম্বিয়েন্সটা। এই সেই তিতলির বেস্ট পার্টটা, অবশ্যই তিতলির খাবার দাবার, যা সত্যি মন ছুঁয়ে গেছিল। যার জন্য শান্তিনিকেতনে আসা, এইবার আমরা চলে যাব সরাসরি সোনাঝুরি হাটে। প্রচুর ভিড় থাকার সত্ত্বেও আমাদের মাদেরকে কেউ আটকাতে পারেনি শপিংয়ে। আমরা এক এক বস্তা শপিং করে শেষ বেলায় চলে এলাম তিতলিতে। ফ্রেশ ট্রেশ হয়ে আবার 4-5 ঘন্টা গাড়ি চেপে চলে এলাম বারাসাতে।